Hi everyone, I am Engineer Sondeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাইসেল করিবেন। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে সর্বশেষ 60.200 হাসবে 5257.7 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 776.86 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হবে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মিনিটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে যে এটা ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 70টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 307টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল এবং 14টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে একমি পেস্টিসাইড ইন্ডেক্সকে 0.57 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, মনোস্পুল, সাপোটাল, লিগেসি ফুড ওয়্যার, লাভেলা আইসক্রিম, বেঙ্গল উইন্ডসর প্লাস্টিক। সর্বশেষ ক্লোজিং দর ছিল 21 টাকা 80 পয়সা। প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, সিঙ্গার বিটি যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 6.88 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, বিকন ফার্মা, অলিম্পিক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লিন ডিবিডি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডেবিডি 31শে ডিসেম্বর 2025 অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। আলোচিত অর্থ বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 100% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ অর্থ বছরে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 70 টাকা 55 পয়সা এবং নিট সম্পদ মূল্য এনপিএস হয়েছে 22 টাকা 60 পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য 10 জুন কোম্পানিটি এজিএম করবে। এজন্য রেকর্ডে নির্ধারণ করেছে 29 এপ্রিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি 31শে ডিসেম্বর 2025 অর্থ বছরের জন্য 30% ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 15% ক্যাশ আর 15% স্টক ডিভিডেন্ড। অর্থ বছর কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে 8 টাকা 71 পয়সা। আগের বছর ইপিএস ছিল 6 টাকা 67 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য অর্থ বছর কোম্পানি নিট ক্যাশ ফ্লো হয়েছে 47 টাকা, আগে ছিল 58 টাকায়। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির সমন্বিতভাবে নিট সম্পদ মূল্য এনপিএস হয়েছে 40 টাকা 67 পয়সা। কোম্পানিটি 7 জুন এজিএম করবে, এজন্য রেকর্ডে নির্ধারণ করেছে 3রা মে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক পিএলসি এই কোম্পানিটি সিলেক্ট করছি। বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক পিএলসি এর ট্রেডিং কোড হলো বেঙ্গল WTL।
এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়িয়েছে 21 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বেঙ্গল উইন্ডসর এর সর্বনিম্ন দর নেমেছিল 15 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বেঙ্গল উইন্ডসরের সর্বোচ্চ দর উঠেছিল 22 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 91.476 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 91.48 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া 30 জুন লাস্ট এজিএম হেল্ড অন 18 ডিসেম্বর 2025 ফর দি এয়ার ইন্ডিয়া 13 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,14,76,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ বেঙ্গল উইন্ডসরের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো 0.17, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.14। Price earning ratio based on latest audited financial statement in the year 9th April 2026, a P ratio 39.64. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 0.5, 22-এ 0.52, 23-এ 0.51, 24-এ 0.53, 25-এ 0.55। অর্থাৎ বেঙ্গল উইন্ডসর এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে 25 সালে এক ভালোই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 24.87, 22-এ 25.35, 23-এ 25.68, 24-এ 25.93, 25-এ 26.12। অর্থাৎ বেঙ্গল উইন্ডসর এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 4.575 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 5.005 কোটি টাকা। অর্থাৎ বেঙ্গল উইন্ডসর এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। বেঙ্গল উইন্ডসর এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.82। বেঙ্গল উইন্ডসর প্লাস্টিক কোম্পানিটি লিস্টিং ইয়ার 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 53.23% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 27.05%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 19.72%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 19.09%। পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 27.61%। বেঙ্গল উইন্ডসর এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 6.876 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.091 কোটি টাকা। এখন বেঙ্গল উইন্ডসর এই কোম্পানিটি টেকনিক্যালি অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের বড় রকম একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। বেঙ্গল উইন্ডসর প্লাস্টিক এটা ট্রেডিং অপরচুনিটি ভালো, বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর এবং ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনটিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।